সুন্দরবন ভারতবর্ষের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের বনভূমি, যেখানে নিত্যদিন চলে বাঘে মানুষের লড়াই। আর সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আজও চলে জীবন জীবিকার জন্য অসম এক সংগ্রাম। দিন আনা দিন খাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষা নিজের সন্তানদের সুস্থ সবল ও শিক্ষিত করে গড়ে তোলা, অন্ধকার থেকে আলোয় ফেরা। অশক্ত শরীরেও চেষ্টা অবলম্বন ছাড়াই হাঁটার স্বপ্ন এই বৃদ্ধ বয়সে লাঠি হাতে কিংবা হুইল চেয়ারে বসেও সুস্থভাবে বাঁচার। প্রতীক্ষার প্রহর গণে শৈশব, সন্তানকে কোলে নিয়ে অপেক্ষায় মা। দারিদ্র্য এতটাই প্রকট যে অসুস্থ হলেও চিকিৎসা তাদের কাছে যেন অলীক স্বপ্ন। প্রান্তিক অসহায় মানুষগুলোর কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ যেন সন্দেশখালির খাস শাঁকদহের এই বাড়ি, এই হাতে স্পর্শ, এই টেথোস্কোপ। এই হাসি মুখ আর প্রস্ফুটিত পাপড়ির মতো শৈশবের আমূল পরিবর্তনের জাদুকর তিনি। হ্যাঁ, তিনি আর কেউ নন, সুন্দরবনের রবিনহুড ডাক্তার ফারুক হোসেন গাজী। অভাব অনটনের মধ্যেও বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ শুরু। গ্রাম্য দারিদ্র্য ও অসহায়তা তার মনকে প্রতিনিয়ত নাড়া দিত। সমাজের মানুষের জন্য কিছু করার তাগিদে মেডিকেল ইন্টার্নশিপ থেকে প্রাপ্য অর্থ দিয়ে বছর 10 আগে তৈরি করেছেন এই নবদিগন্ত আশ্রম। নিজেই রোগীদের দেখে লিখে দেন প্রেসক্রিপশন। আশ্রমের ডিসপেন্সারিতে তা দেখিয়ে মেলে বিনে পয়সায় ওষুধ। ডাক্তারবাবুর ভালোবাসার পরশে নতুন করে বাঁচার দিশা খুঁজে পেয়েছেন এই বৃদ্ধা। ডাক্তারবাবুর টেথোস্কোপের দিকে অবিচল দৃষ্টি ভরসা হয়ে উঠেছে 8 থেকে 80। নিজের জন্মভূমিকে আদর্শ গ্রাম গড়তে চেয়েছেন ফারুক সাহেব। গরিব মানুষের পাশে থেকে সেবার জন্যই বছর 5 আগে ছাড়েন সরকারি হাসপাতালের চাকরি। মসৃণ জীবন আর আভিজাত্য ছেড়ে এখন ঠিকানা এই একচিলতে ঘর। আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের কাছে তিনি যেন এক অনুপম আলোকবর্তিকা। শুধুমাত্র চিকিৎসাই নয়, সমাজের পিছিয়ে পড়া স্কুল ছুট দুস্থ ছাত্রছাত্রীদের জন্য জ্বালিয়েছেন শিক্ষার আলো, ব্যবস্থা করেছেন বিনে পয়সায় শিক্ষাদানের। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি গরিবের মসিহা ফারুক সাহেব এলাকার দুস্থ মানুষদের জন্য পোশাকেরও ব্যবস্থা করেছেন। নিজের পরিচিত বিভিন্ন এলাকার মানুষজনের কাছ থেকে নতুন পুরনো পোশাক সংগ্রহ করে নবদিগন্তের এক জায়গায় সাজিয়ে রাখেন, আর সেখান থেকেই নিজেদের পছন্দ মতো জামা কাপড় নিয়ে বাড়ি ফেরেন এই মানুষগুলো। আর তাদের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন পারিবারিক সুখ। পড়াশুনোর পাশাপাশি সমাজের মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রত্যন্ত এলাকার প্রায় 100 কলেজ পড়ুয়া মেয়েদের নিয়ে তৈরি করেছেন স্বাস্থ্যসেবিকার দল, যারা নিরলসভাবে ডাক্তারবাবুর সহযোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন। আর ফারুক সাহেব তাঁর এই বৃহৎ কর্মকাণ্ডে ছায়ার মতো পাশে পেয়েছেন তাঁর সহধর্মিণীকে, যিনি প্রতিনিয়ত সাহস আর মনের জোর বাড়িয়ে তুলছেন। তাঁর এই কর্মকাণ্ডের জেরে স্বীকৃতিও এসেছে। ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে এশিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছেন এই ডাক্তারবাবু। গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষের কাছে আশা ও ভরসার অন্য নাম ডাক্তার ফারুক সাহেব। আর তাঁর হাতে গড়া এই নবদিগন্ত, যা আক্ষরিক অর্থেই এলাকার মানুষের কাছে নতুন দিগন্ত যেন খুলে দিয়েছে। এভাবেই সবাইকে সাথে নিয়ে প্রতিবন্ধকতার দরজা ঠেলে আর্ত মানুষের সেবায় এগিয়ে চলেছেন আলোর দিশারি ডাক্তার ফারুক হোসেন গাজী।
তাঁর এই উদ্যোগ ও প্রচেষ্টাকে কুর্নিশ জানায় মহিষাদল প্রেস কর্নার। আসুন না, আমরা সবাই মিলে আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই ফারুক সাহেবের নবদিগন্তের দিকে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।